আমরা আল্লাহর গোলাম নাকি পশ্চিমাদের গোলাম, এটা আমরা নিজেরাই ভুলতে বসেছি। এই জন্য আমরা বলি যে আমাদের বিজয়টা ছিল ওই সময়ের তৎকালীন পাকিস্তানি যারা শাসক ছিল তাদের বিরুদ্ধে বিজয়, যারা অন্যায় করেছিল তাদের বিরুদ্ধে বিজয়। মূলত এটা ইসলামের বিরুদ্ধে বিজয় নয়, যেটা আমাদেরকে নতুন করে শেখানো হচ্ছে। এই জন্য মূলত আমাদের স্বাধীনতা হয়েছিল 47 সালে, তারও আগে স্বাধীনতা হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। এদেশে যদি ইসলামী খেলাফত কায়েম হয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে এদেশের শাসন ব্যবস্থা, এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব ইনশাআল্লাহ নিরাপদে থাকবে। কোনো অমুসলিম তারা কি পছন্দ করবে ইসলামী শাসন? তারা মনে করবে ইসলামী শাসন মানে এখানে আমাদের আর স্বাধীনতা নাই। ইচ্ছা মতো পোশাক পরবো, সেই স্বাধীনতা নাই। ইচ্ছা মতো দুর্নীতি করব, সেই স্বাধীনতা নেই। ইচ্ছা মতো অন্যায় করব, যা খুশি করব, সেই স্বাধীনতা নাই। রাষ্ট্র নেতা নিয়োগ করছেন, যেটা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই গুরুত্বপূর্ণ দায়িত্বের যখন আপনি নিয়োগ করছেন, তখন আর বাস বিচার নাই। ক্ষমতা দিয়ে আপনি তাকে কি শেখালেন? সে তো কিছুই শিখলো না। তার মানে ক্ষমতা দিয়ে কিছুই করা সম্ভব না। যদি ক্ষমতা দিয়ে কিছু করা সম্ভব হতো, বিগত সরকার সেটা করিয়ে দেখাতে পারত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ ইলা আখিরিল আয়াহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা বোর্ড, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত আল মারকাজুল ইসলামিয়া সালাফি কালদিয়া বাগেরহাট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা আব্বাস উদ্দিন ইলিয়াস, সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা। উপস্থিত সম্মানিত অতিথি মণ্ডলী, সম্মানিত আলোচকবৃন্দ, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্বশীল বৃন্দ, বাগেরহাট জেলার বিভিন্ন প্রান্ত আগত সংগঠনের সম্মানিত দায়িত্বশীল কর্মী সুধী মণ্ডলী এবং সেই সাথে প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইয়েরা, পর্দা আলে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই শীতের রাতে আমরা গুটি কয়েক মানুষ আজকের এই আল মারকাজুল ইসলামিয়া সালাফি কালদিয়া বাগেরহাট মাদ্রাসা প্রাঙ্গণে এসে কিছু দিনই আলোচনা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তার আদর্শের উপরে অটল থেকে দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং এই আহ্বানে যারা সাড়া দিতে পারবে তারাই দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সফলতা লাভ করবে, সেই সুসংবাদ দান করেছেন। সে রাসূলের উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? অনেক দূর থেকে আপনারা কষ্ট করে এসেছেন কিছু শোনার জন্য, তাই না? তো আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের কাছে বিশেষ কিছু মেসেজ পৌঁছে দেওয়ার জন্য, যেটা এখনকার সময়ের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত বার্নিং ইস্যু। সম্মানিত উপস্থিতি, প্রথমে যে জিনিসটা একটু বলে নিতে চাচ্ছি যে আমরা আজকের কয় তারিখ? 17 তারিখ, তাই না? 17ই ডিসেম্বর। গতকালকে কয় তারিখ ছিল? 16ই ডিসেম্বর। বাঙালির ইতিহাসে একটা গৌরবোজ্জ্বল দিন হিসাবে দিনটাকে দেখা হয়, তাই না? 16ই ডিসেম্বর মানে অনেক কিছু। বাঙালির বিজয় দিবস। বিজয় দিবস বলে যে দিনটা উদযাপন করা হলো, আমরা যারা আহলুল হাদিস, যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তাদের কাছে দিবসের কোনো গুরুত্ব নেই। 16ই ডিসেম্বর বলেন, 21শে ডিসেম্বর বলেন বা 21শে ফেব্রুয়ারি বলেন, যে দিবসগুলো রয়েছে এই দিবসগুলো যে পালন করার বিশেষ কোনো ফজিলত আমাদের কাছে নাই। কারণ এই দিবসগুলোর কোনো বিশেষ গুরুত্ব নেই। 16ই ডিসেম্বরের বিশেষ কোনো ক্ষমতা নেই যে সে তার ক্ষমতা দিয়ে আমাদেরকে বিজয় এনে দিয়েছিল। বিজয় কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের। বিজয় দিবস যে পালন করা হয়, এই দিবস পালন করার রীতি সংস্কৃতি ইসলামে আছে না নাই? ইসলামের নাই। ইসলামে এই দিবস পালনের কোনো সংস্কৃতি নাই। কারণ ইসলাম দিবসকে পূজা করে না। ইসলাম পূজা করে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি বিজয় দান করেছেন। তার উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করি। তো গতকালকে এই বিজয় দিবসটা হয়ে গেছে। আমি জাস্ট প্রেক্ষাপটে এই জন্য বলতে চাচ্ছি যে এই বাংলাদেশটা আসলে বিজয় যে পেয়েছে, এই বিজয়টা আসলে কিসের বিরুদ্ধে বিজয়? এটা কি ইসলামের বিরুদ্ধে বিজয়
নাকি পাকিস্তানের বিরুদ্ধে বিজয়? পাকিস্তান বাংলাদেশের উপর জুলুম করেছিল। পাকিস্তান না, পাকিস্তানের শাসকরা, তৎকালীন যারা শাসক ছিল সেই শাসকরা বাংলাদেশের উপর জুলুম করেছিল। সেই জুলুমের বিরুদ্ধে বাংলাদেশ লড়াই করেছিল এবং সেই লড়াইয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুগ্রহ করে বিজয় দান করেছেন। এই জন্য আমরা বলি যে আমাদের বিজয়টা ছিল ওই সময়ের তৎকালীন পাকিস্তানি যারা শাসক ছিল তাদের বিরুদ্ধে বিজয়, যারা অন্যায় করেছিল তাদের বিরুদ্ধে বিজয়। মূলত এটা ইসলামের বিরুদ্ধে বিজয় নয়, যেটা আমাদেরকে নতুন করে শেখানো হচ্ছে যে ৭১ বিজয়টা ছিল মূলত কি বলবো, মানে মানে যারা ধর্মান্ধ, তারা বলে যে ধর্মান্ধদের বিরুদ্ধে, যারা ধর্ম নিরপেক্ষ তাদের বিজয়, ধর্মান্ধদের বিরুদ্ধে না, ধর্মের বিরুদ্ধে না, বরং মূলত যারা জুলুম করেছিল জুলুমবাজদের বিরুদ্ধে আমাদের বিজয় ছিল। এই বিজয় ইসলামের বিরুদ্ধে ছিল না, বরং বাংলাদেশের অর্জনই হয়েছে। বাংলাদেশটা আমরা পেয়েছি কিসের বিনিময়ে? ইসলামের বিনিময়ে, তাই না? ইসলাম যদি না থাকতো, আমরা যদি মুসলমান না হতাম, এই বাংলাদেশকে আমরা কখনো স্বাধীন বাংলাদেশ হিসেবে পেতাম না। এটা ভারতের একটা অংশ থাকতো, এটা ভারতের একটা অংশ থাকতো। কিন্তু কেন আমাদেরকে আলাদা একটা রাষ্ট্র দেওয়া হয়েছে? কারণ আমরা চেয়েছিলাম ৪৭ সালে যে আমরা একটা মুসলিম দেশ চাই, যেখানে মুসলমানরা নিরাপদে বসবাস করবে, যেখানে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করবে না, হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙবে না, হিন্দুরা মুসলমানদের বাড়িঘর ধ্বংস করবে না। এই জন্য মূলত আমাদের স্বাধীনতা হয়েছিল ৪৭ সালে। তারও আগে স্বাধীনতা হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধ কারা করেছিল? সেই যুদ্ধ করেছিল আহলে হাদিসরাই। এই ইতিহাসটা আমরা ভুলে গেছি, আমাদের ইতিহাস আমরাই ভুলে গেছি, আমাদেরকে আবার মনে করে দেওয়া লাগছে। 1833 সাল থেকে শুরু করে 1831 সাল বা তারও আগ থেকে শুরু করে 1857 সালে যে সিপাহী বিপ্লব হলো, এই সময়কালের ইতিহাস পুরোটাই আহলে হাদিসদের ইতিহাস। এই আহলে হাদিসরাই এই উপমহাদেশে প্রথম ব্রিটিশ বিরোধী জিহাদ করেছিল, ব্রিটিশ বিরোধী সংগ্রাম করেছিল। এই উপমহাদেশ থেকে ব্রিটিশদের তাড়ানোর পিছনে আহলে হাদিসদের অবদান সবচেয়ে বেশি। সেই ইতিহাসটা আমরা ভুলে গেছি। তারপরে মূলত বাংলাদেশের সৃষ্টি হয়েছিল মুসলমানদের কারণেই, ইসলামের কারণেই। ৪৭ সালে বাংলাদেশের মূলত জন্ম হয়েছিল। সেই জন্ম হওয়ার পরে পাকিস্তানিদের জুলুমের কারণে মাঝখানে ২৪টা বছর যে জুলুমের একটা সময় গিয়েছিল, সেই জুলুমের কারণে আমরা আবার একটা যে যুদ্ধ আমাদের করতে হয়েছিল, সেই যুদ্ধ কখনোই ইসলামের বিরুদ্ধে ছিল না, সেই যুদ্ধ ছিল পাকিস্তানিদের জুলুমের বিরুদ্ধে। কিন্তু পরবর্তীকালে আমাদের ইতিহাসটা নতুনভাবে রচিত হলো। আমাদের সংবিধান থেকে ইসলামকে উঠিয়ে দেওয়া হলো, সেখানে ঢুকানো হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, সেখানে ঢুকানো হলো জাতীয়তাবাদ, সেখানে ঢুকানো হলো আরও অনেক কিছু, গণতন্ত্র। কিন্তু ইসলামের কোনো নাম গন্ধ থাকলো না। ইসলাম কোথায় থাকলো? ইসলাম শুধু থাকলো কি এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, তাও অনেক পরে এর সাথে এসে করলো কাজটা। তার আগ পর্যন্ত রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না। যে ইসলামের জন্য এই দেশ স্বাধীন হলো, সেই ইসলামকে মিটিয়ে ফেলার জন্য পরবর্তী সময়গুলোতে বিভিন্ন সরকার এসে তারা কার্যক্রম পরিচালনা করতে লাগলো। আর বিগত ১৬ বছরে আমাদের তো মোটামুটি ভুলিয়েই দেওয়া হলো এই দেশে আসলে ইসলামের জন্য আমরা স্বাধীন হয়েছিলাম। এই তথ্যটাই আমাদের কাছ থেকে হারিয়ে দেওয়া হলো। বলা হলো শুধুমাত্র এই দেশ স্বাধীন হয়েছিল জাতীয়তাবাদের কারণে, এই দেশ স্বাধীনতা হয়েছিল ধর্ম নিরপেক্ষতাবাদের কারণে। এই সমস্ত ভুয়া তথ্য দিয়ে আমাদের যুব সমাজকে, আমাদের জাতিকে বিভ্রান্ত করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলার সাহস দান করেছেন, সুযোগ দান করেছেন যে আমরা স্পষ্ট ভাষায় বলতে পারছি এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইসলামের কারণেই, এবং এই বাংলাদেশের স্বাধীনতা টিকে থাকবে, সার্বভৌমত্ব টিকে থাকবে ইসলামের কারণেই। যদি ইসলাম না থাকে, ইসলামের উপর আমরা যদি টিকে থাকতে না পারি, তাহলে এই দেশের স্বাধীনতার কোনো প্রয়োজন নেই। আমরা ইন্ডিয়ার সাথে মিশে গেলেই পারি, ইন্ডিয়া অনেক বড় দেশ, তাদের সাথে থাকবো। কেন আমরা আলাদা থাকবো? আমরা আলাদা আছি ইসলামের কারণেই। ইসলামের এই ঐতিহ্য, ইসলামের এই পরিচয়, এই জাতি পরিচয়, এই আত্মপরিচয় যদি আমরা ভুলে যাই, তাহলে বাংলাদেশ নামের কোনো দেশের আর কোনো প্রয়োজন থাকছে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আজকে ইতিহাসের গোড়ায় ফিরে যেতে হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা মুসলিম বলেই এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা পেয়েছি, ইসলামের জন্য স্বাধীন থাকবে। এবং আগামীতে যদি আমরা এদেশের বুকে ইসলাম কায়েম করতে পারি, এদেশে যদি ইসলামী খেলাফত কায়েম হয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে এদেশের শাসন ব্যবস্থা, এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব ইনশাআল্লাহ নিরাপদে থাকবে। এই অনুভূতি আমাদের প্রত্যেক মুসলিম যারা আছে আমরা, আমাদের ভিতরে থাকা দরকার। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের অন্তর এই সত্যের উপরে যেন ভিত্তি হয়ে প্রতিষ্ঠিত হয়, তাহলে ইনশাআল্লাহ আগামী দিন এদেশের বুকে ইসলামী শাসন ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো। সম্মানিত উপস্থিতি, সেই প্রেরণা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে
আমরা আজকে আপনাদের কাছে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমার বিষয় দেওয়া হয়েছে ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা, গুরুত্ব, প্রয়োজনীয়তা। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই, আজকে এখানে আসার পরও শুনছি, যখন আমাদেরকে এক ভাই, একজন মুরব্বী বললেন যে আপনারা ভোট দেবেন কিনা, আমরা বললাম না, আমরা এই সমস্ত ভোটের রাজনীতির সাথে সম্পৃক্ত নই। প্রচলিত রাজনীতিকে আমরা ঘৃণা করি, কারণ এই প্রচলিত রাজনীতি, এই গণতান্ত্রিক সিস্টেম, এগুলো মুসলমানদের সিস্টেম না, এগুলো পশ্চিমারা আমাদের কাছে দিয়েছে, আমরা তাদের কাছে ধার করে নিয়ে এসে তাদের দেওয়া জিনিস আমরা এখন লালন পালন করছি, তাদের দেওয়া নিয়ম নীতিতে আমরা পরিচালিত হচ্ছি। আমরা এসবের সাথে নেই, এগুলোকে আমরা পালন করা তো দূরের কথা, ভোট দেওয়া তো দূরের কথা, আমরা ঘৃণা করি। তখন তিনি বলছেন, কেন, যে ইসলামের যে খলিফারা এসেছিলেন, আল্লাহ রসুল তিনি মৃত্যুর আগে তিনি কি কোনো সিস্টেম আমাদের দেখিয়ে দিয়েছিলেন? নেতা নির্বাচনে কোনো সিস্টেম কি দেখিয়ে দিয়েছিলেন? তার ধারণা আল্লাহ রসুল কোনো নেতা নির্বাচনের নিয়ম দেখিয়ে দেন নাই। তারপরে বলছেন যে সাহাবায়ে কেরাম তারা কাদের নিয়ম অনুযায়ী, কোন নিয়ম অনুযায়ী নেতৃত্বে এসেছিলেন, তাদের যুগে কি গণতন্ত্র ছিল না? সম্মানিত উপস্থিতি, এই হয়েছে এখনকার মুসলমানদের দশা। আমরা জানি না যে গণতন্ত্র মুসলমানদের কোনো সিস্টেম না। কাফেরদের নিয়মগুলো পালন করতে করতে, তাদের দেখানো সিস্টেম লালন পালন করতে করতে আমরা ভুলেই গেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শাসন বিধান দিয়েছেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা পর্যন্ত শিখিয়ে দিয়েছেন। সেই আল্লাহ রসুল আমাদের রাজনীতি শেখান নাই? সে আল্লাহ রসুল আমাদের দেশ কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে নেতা নির্বাচন করতে হবে, সেটাকে আমাদের শিখিয়ে দেন নাই? আপনি কি ধারণা করে বসে আছেন? তিনি বলছেন যে এখনকার যুগে এছাড়া চলে না। তো এখনকার যুগে নেতা নির্বাচন হবে কি করে? এছাড়া তো কোনো সুযোগ নেই। এতটাই আজকে আমরা মুসলমানরা দুর্ভাগা হয়ে গেছি, এতটাই দুর্ভাগা হয়ে গেছি যে আমাদের দেওয়া নিয়ম বাদ দিয়ে পশ্চিমাদের নিয়ম পালন করে আমরা খুশি, এবং আমরা বলছি এটা ছাড়া উপায় নেই। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে আমাদের মন মস্তিষ্ক গড়ে উঠেছে, এটা একদিনে গড়ে ওঠেনি। দিনের পর দিন ধরে, মাসের পর মাস ধরে, বছরের পর বছর ধরে আমাদের মাইন্ড সেট আপটা পরিপূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। পশ্চিমাদের গোলাম হয়ে আমরা বসে আছি। আমরা নিজেরাই জানি না আমরা কাদের গোলাম, আমরা আল্লাহর গোলাম নাকি পশ্চিমাদের গোলাম, এটা আমরা নিজেরাই ভুলতে বসেছি। আমরা যদি আল্লাহর গোলাম হতাম, আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অধীনে, তার নির্দেশনা অধীনে নিজের জীবন পরিচালনা করতাম, কেন আমরা ভুলে গেলাম যে আমাদের একটা নীতিবিধান আছে, আমাদের একটা শাসনতন্ত্র আছে? সম্মানিত উপস্থিতি, ইসলামী খেলাফত মানে এমন একটা শাসন ব্যবস্থা, যেই শাসন ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী মানুষের জীবন এবং সমাজ পরিচালিত হবে। এটার নামই হচ্ছে ইসলামী খেলাফত। আর গণতন্ত্র হচ্ছে জনগণের কথা অনুযায়ী ইসলাম পরিচালিত হবে। জনগণ যদি বলে সুদ হালাল, সুদ হালাল। জনগণ যদি বলে সুদ হারাম, তাহলে সুদ হারাম। জনগণের উপর নির্ভরশীল একটা সিস্টেমের নাম হচ্ছে গণতন্ত্র, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর পরিচালিত একটা বিধানের নাম কি? ইসলামী খেলাফত। দুটোর মধ্যে পার্থক্য নাই? আপনি কিভাবে বলছেন যে এখন এই যুগে গণতন্ত্র ছাড়া আমাদের উপায় কি, নির্বাচন ছাড়া আমাদের উপায় কি? সম্মানিত উপস্থিতি, ইসলামী খেলাফতি হচ্ছে মুসলিম উম্মার শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা যদি সমাজে আসে, কেন প্রয়োজন? এই শাসন ব্যবস্থা প্রয়োজন এই কারণে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া, আল্লাহর শাসন বিধান ছাড়া অন্য কারো বিধান কি চলতে পারে? আলা লিল্লাহিল খালক, আলা লাহুল খালকু ওয়াল আমরু। যিনি সৃষ্টি করেছেন সমস্ত আইন বিধান হবে তার পক্ষ থেকে আসবে। অন্য কারো কাছ থেকে কি বিধান নেব আমি? যিনি একটা সামান্য ওই ধরনের একটা মাইক তৈরি করেছেন, এই মাইকটা কিভাবে চালাতে হবে, এই মাইকের একটা ডিটেল বিবরণ দিয়ে দেয় না? এই প্যাকেটের মধ্যে ম্যানুয়াল দেওয়া থাকে। ওই ম্যানুয়াল অনুযায়ী মাইকটা চালালে মাইকটা চলে। যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছেন না? সেই ম্যানুয়ালটার নাম কি? কুরআন এবং সহিহ হাদিস। এই কুরআনের যে ম্যানুয়াল, সহিহ হাদিসের যে ম্যানুয়াল, এই ম্যানুয়াল অনুযায়ী পরিচালিত হতে পারলেই তো আমরা প্রকৃত মুসলমান। যদি না হতে পারি, নিঃসন্দেহে আমরা ভুল পথে যাব, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, এই ম্যানুয়ালটা আমরা হারিয়ে ফেলেছি। আজকে আপনাদের কাছে আমাদের স্মরণ করে দেওয়ার বিষয় এটাই যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েত অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পাঠিয়েছেন, এবং তার রাসূল দুনিয়াতে এই জন্যই পাঠিয়েছেন যেন অন্য সমস্ত ধর্ম, অন্য সমস্ত মতবাদ, অন্য সমস্ত আদর্শের ওপরে ইসলামকেই তিনি বিজয়ী ঘোষণা করতে পারেন। যদিও মুশরিক যারা কাফের এটাকে অপছন্দ করে, কোন অমুসলিম তারা কি পছন্দ করবে ইসলামী শাসন? তারা মনে করবে ইসলামী শাসন মানে এখানে আমাদের
এখানে আমাদের আর স্বাধীনতা নাই। ইচ্ছা মতো পোশাক পরবো সেই স্বাধীনতা নাই, ইচ্ছা মতো দুর্নীতি করব সেই স্বাধীনতা নেই, ইচ্ছা মতো অন্যায় করব, যা খুশি করব সেই স্বাধীনতা নাই। স্বাধীনতা থাকবে না তো। যখন ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে যাবে সেখানে আপনাকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হতে হবে, আল্লাহর নিয়ম অনুযায়ী পরিচালিত হতে হবে। আপনি নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবেন না। আপনি যদি মনে করেন নিজের ইচ্ছা মতো আপনি চলবেন, তাহলে তো আপনি মুসলিম হলেন কি করে? মুসলিম মানে কি? মুসলিম মানে তো আত্মসমর্পণকারী, নিজের ইচ্ছাগুলো আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনাকে অবশ্যই আল্লাহর বিধানের কাছে আপনাকে মাথা নত করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন তা হালাল মনে করতে হবে, যা হারাম করেছেন সেখান থেকে নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে। আপনি যদি মনে করেন আমি আল্লাহর উপর বিশ্বাসও করব, আবার আল্লাহ যা হারাম করেছেন তাও করব, এটা কেমন কথা হলো? সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামী খেলাফতের মূল যেটা বৈশিষ্ট্য, ইসলামী খেলাফত কায়েম যখন হবে তখন আল্লাহ দ্বীন আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন সেখানে অবধারিতভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে, অবধারিতভাবে দুর্নীতি নির্মূল হয়ে যাবে। এই সমাজে তখন কোনো পরস্পর ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না। সবাই আল্লাহর আইনের অধীনে স্বাধীনভাবে সৎভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ ইসলাম এমন একটা বিধান আমাদেরকে দিয়েছে যেখানে রাজার ছেলে রাস্তার পথের ফকির একই সমান। রাজার ছেলেও যদি অন্যায় করে, রাজার ছেলেও যদি চুরি করে, তার হাত অবশ্যই কাটা যাবে। সেখানে কোনো ধনী গরিব ভেদাভেদ থাকবে না, সবাইকে সমান আইনে সেখানে বিচার করা হবে। এটাই হচ্ছে ইসলামী আইন, এটাই হচ্ছে ইসলামী শাসন। এবং যখনই আপনার সবার প্রতি সমান আইন হবে, সবাইকে সমানভাবে শাস্তি হবে, তখন এই সমাজে আর কোনো অশান্তির জায়গা থাকবে, দুর্নীতির কোনো জায়গা থাকবে, মানুষের মধ্যে অবিচারের কোনো জায়গা থাকবে না। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়, যখন ইসলাম কায়েম হয়ে যাবে বা ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে তখন মুসলিম শাসকদের প্রথম যেটা দায়িত্ব হবে যে এই সমাজে ইসলামের বিধিবিধানগুলো চালু করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এই বিষয়গুলো তখন মুসলিম শাসকের জন্য অপরিহার্য হয়ে যাবে। এবং যখন এটা করা হবে নিঃসন্দেহে এই সমাজে শান্তির ফল্গুধারা বইবে। ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা আমরা এই জন্যই চাই। সম্মানিত উপস্থিতি, আজকে মানুষ ইসলামী খেলাফতের কল্যাণকারিতা জানে না বলেই, তারা ইসলামী খেলাফত সম্পর্কে জানে না বলেই আজকে গণতন্ত্রের বিষয়টা তার মুখে আসছে। অথচ গণতন্ত্রের মতো ফালতু তন্ত্র পৃথিবীতে আর নেই। গণতন্ত্র এমন একটা বিধান যেই বিধানের মাধ্যম দিয়ে কখনো কোনো সুশাসন সমাজে আসতে পারে না, কখনো কোনো সুশাসক আসতে পারে না। তার কারণ এখানে মাথার গণনা করা হয়, এখানে ব্যক্তির মাথায় কি আছে এটা গণনা করা হয় না, শুধু সংখ্যা গণনা করা হয়, মাথার মধ্যে কি আছে এটা গণনা করা হয় না। আর এ কারণে দেখেন আজকে আমেরিকার মতো দেশ, যেই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ পিএইচডি ডিগ্রিধারী আছে, যেই দেশে হাজার হাজার নোবেল লরিয়েট আছে, যেই দেশে জ্ঞানীগুণী মানুষের কোনো অভাব নেই, তাদের দৃষ্টিকোণ থেকে জ্ঞানীগুণী মানুষের কোনো অভাব নেই, কিন্তু সেইখানে বিজয়ী হয়েছে কে? এবার ক্ষমতায় কে গেছে? ডোনাল্ড ট্রাম্প নামে একটা পাগল। স্রেফ যদি আমরা বলি পাগল, তাহলে সে পাগল বললেই সবচেয়ে ভালো। তার বিরুদ্ধে 34টা মামলা আছে, আমাদের দেশের মতো গায়েবী মামলা না, রিয়েল মামলা আছে 34টা মামলা, যেগুলো তার নৈতিক চরিত্রের বিষয়ে, যেগুলো তার অর্থনীতি দুর্নীতির বিষয়ে আছে। 34টা মামলা নিয়ে এই লোকটা আবার নতুন করে প্রেসিডেন্ট হলো। কিসের মাধ্যম দিয়ে হলো? যদি ইসলামী খেলাফত থাকতো, যদি সুশাসন থাকতো কোনো দেশে, তাহলে ট্রাম্পের মতো লোক সমাজে শাসক হয়ে দাঁড়াতে পারে? সম্মানিত উপস্থিতি, গত 16 বছরে যে শাসন ব্যবস্থা আমরা দেখেছি বাংলাদেশে, এখানে যারা শাসক হিসেবে এসেছিলেন তারা অধিকাংশই ছিল দুর্নীতিবাজ, অধিকাংশই তারা ছিল সমাজের সবচেয়ে অন্যায়কারী ব্যক্তি। হিরো আলমের মতো লোক, নামগুলো নিতে হচ্ছে আমাদের আপনাদের বোঝার স্বার্থে। হিরো আলমের মতো একটা লোক, এই লোকটাকে আসলে সমাজে গণ্য করার মতো লোক, সেই লোকটা কিন্তু শুধু নির্বাচনেই দাঁড়ায় নেই, সে কিন্তু নির্বাচনে প্রায় জিতেও গেছিল। আওয়ামী লীগ সরকার যদি একটা ভালো কাজ করে থেকে একটা ভালো কাজ করেছে ওই জায়গাতে যে তাকে কারচুপি করে হারিয়ে দিয়েছে, না হলে হিরো আলমকে পর্যন্ত আমাদের এমপি হিসেবে দেখতে হতো। কিভাবে দেখতে হতো? এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে, এই গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যম দিয়ে সবচেয়ে নিকৃষ্ট লোকটাও সবার উপরে উঠতে পারে। ইসলামী শাসন ব্যবস্থায় ইসলামী খেলাফতে এটা কোনো কল্পনা করা যায়? কিভাবে ওটা হলো? ইলেকশনের মাধ্যম দিয়ে। ইসলাম ইলেকশনের কথা বলে না, ইসলাম বলে সিলেকশনের কথা, মনোনয়নের কথা বলে। যখন মনোনয়ন দিয়ে নিয়ে আসা হবে তখনই একজন ভালো মানুষকে সিলেক্ট করা সম্ভব। আপনি আপনার স্কুলে যখন প্রিন্সিপাল নির্বাচন করছেন, প্রিন্সিপাল নির্বাচন করার সময় কি করেন? ভোট নেন।
আপনার স্কুলে যত ছাত্র আছে সবার কি আপনি ভোট নিয়ে প্রিন্সিপাল নিয়োগ করেন? একটা কমিটি করে দেন, যে 6 জনের একটা নির্বাচন কমিটি, তারা ভাইবা বোর্ড গঠন করে সমস্ত মানে যেগুলো আপনার আবেদন এসছে, আবেদনের মধ্যে থেকে আপনার আগে সিলেক্ট করে নেয় না এই লোকগুলো মোটামুটি ক্রাইটেরিয়া ভালো আছে, 5 জন 6 জন নিয়ে নেয়। সেই 5 জন 6 জনের মধ্যে আবার ভাইবা হয়, ভাইবা হওয়ার পরে তারপরে দেখা হয় যে সর্বোত্তম কে এদের মধ্যে, তারপরে তাকে নিয়োগ করা হয় স্কুলের প্রিন্সিপাল হিসেবে। প্রিন্সিপাল আপনি বাদ দেন, আপনি আপনার মুদি দোকান খুলেছেন, একটা মুদি দোকানে আপনি একটা কর্মচারী নিয়োগ করবেন। সেই কর্মচারী নিয়োগ করার সময় বাজারের লোকদের ভোট নেন, নাকি আপনি 5-6 জন মানুষকে সিলেক্ট করেন, তারপরে তার মধ্য থেকে একজনকে বাছাই করে নেন, সবচেয়ে যে আমানতদার, সবচেয়ে যে নৈতিকতা সম্পন্ন, তাকে আপনি আপনার মুদি দোকানের কর্মচারী হিসেবে নিয়োগ দেন। আর আপনি যখন রাষ্ট্র নেতা নিয়োগ করছেন, যেটা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই গুরুত্বপূর্ণ দায়িত্বের যখন আপনি নিয়োগ করছেন, তখন আর বাছ বিচার নাই। তখন যেদিকে ভোট বেশি সেদিকে আপনি পাঠিয়ে দিচ্ছেন। সে দুর্নীতিবাজ হোক, চরিত্রহীন হোক, সে যদি টাকা পয়সা দিয়ে ভোট কিনে নিয়ে তারপরে ভোট পেয়ে যদি ক্ষমতায় যায়, সেই নাকি গণতন্ত্রের দৃষ্টিতে সেই নাকি জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জননির্বাচিত সরকার। সবচেয়ে দুর্নীতিবাজ, সবচেয়ে নিকৃষ্ট একটা লোক, তাকে ভোট দিয়েছে সমাজের হয়তো নিকৃষ্ট লোকগুলাই, আর তাকে বলা হচ্ছে তিনি নাকি জনগণের নির্বাচিত সরকার। সম্মানিত উপস্থিতি, এই ধরনের জনগণের নির্বাচিত ফালতু ব্যক্তি আপনারা কি চান আপনার সমাজের তারাই নেতা হোক? এটাকে আপনারা কেউ চান? আজকে দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা হচ্ছে। এই যে ভিসিগুলো নিয়োগ করা হয়েছে, ভিসি নিয়োগ করার ক্ষেত্রে কোনো নির্বাচন হয়েছে? কোনো নির্বাচন হয়নি। একটা সিলেকশন কমিটির মাধ্যম দিয়ে তাকে নিয়োগ করা হয়েছে, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুশি যে না, আমার বিশ্ববিদ্যালয়ে একজন ভালো ভিসি এসেছে। এতদিন ভিসি ছিল বিভিন্ন দলের নির্বাচিত, বিভিন্ন দলের থেকে নির্বাচিত, কিন্তু এবার ভিসি এসেছে নিরপেক্ষভাবে এবং জ্ঞানী গুণী লোকরাই ক্ষমতায় এসেছে, এজন্য সবাই খুশি। ঠিক একইভাবে যে ভিসি নির্বাচন হলো, ঠিক একইভাবে যদি প্রত্যেকটা জেলায় একজন এমপি নিয়োগ করা হতো, জেলার সবচেয়ে উত্তম ব্যক্তিকে, সবচেয়ে আদর্শ ব্যক্তিকে, তাহলে সমাজটা আরো সুন্দর হতো না? এইভাবে যদি রাষ্ট্রের একজন ব্যক্তি যদি আমরা খুঁজে নিতাম যে সারা দেশের মধ্যে সবচেয়ে আদর্শ ব্যক্তিকে, সবচেয়ে নৈতিকতা সম্পন্ন ব্যক্তিকে, সবার সমর্থন আছে কার জন্য, এরকম একটা ব্যক্তিকে যদি আমরা 6 জন সিলেকশন কমিটির মাধ্যম দিয়ে নিয়োগ করাতাম, এবং 6 জনের মাধ্যম দিয়ে বা 10 জনের মাধ্যম দিয়ে তিনি যদি সিলেক্টেড হতেন, আমাদের কোনো আপত্তি থাকতো? আচ্ছা, আপনারা একটু যদি নিরপেক্ষভাবে বলেন, আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি, বিগত 53 বছরে অনির্বাচিত সরকার ছিল 2 বার, আরও কয়েকবার ছিল কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য। একটা হচ্ছে 2006 সাল থেকে 8 সাল পর্যন্ত ফখরুদ্দিন সরকার আমল ছিল 2 বছর, তাই না? আপনারা যারা নিরপেক্ষ ব্যক্তি আছেন তাদের কাছে আমি জিজ্ঞেস করব, এই 2 বছর বাংলাদেশের সবচেয়ে সুশাসন বেশি ছিল না কম ছিল? এই 2 বছরে বাংলাদেশে যেভাবে তারা শাসন করেছেন, এখানে তারা কেউ দেখেননি সরকারি দলকে বেসরকারি দলকে, যেই অন্যায় করেছে তাকেই ধরেনি। বাংলাদেশে আজকে যত ধরনের ওই যে বিভিন্ন দখল হয় না, বিভিন্ন দখলদারিত্ব, এলাকা দখল করে নিয়েছে, ওই রেলওয়ের জমি দখল করেছে, এর জমি দখল করেছে, এই দখলদারিত্বগুলো ওই সময় কিন্তু উঠে গেছিল মোটামুটি। সমস্ত দখলদারির অধীনে সে জমিগুলো ওই সময় উদ্ধার করা হয়েছিল, সে সময় তারা কোনো বাছ বিচার করেনি। আর বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যদিও বলা হচ্ছে আমরা চাই এই সরকার টিকে যাক, আচ্ছা এই সরকার কমপক্ষে রাজনৈতিক সরকারের চেয়ে আরও বেশি উত্তম কিনা? কেন উত্তম বলছি? কারণ এই সরকার অন্তত টেন্ডারবাজি করবে না, এই সরকার অন্তত পক্ষে যত ধরনের চাঁদাবাজির সিস্টেমগুলো, অন্তত এই সরকার এই চাঁদাবাজি করবে না। চাঁদাবাজি করছে কারা? সরকার করে নাকি কারা করছে? এখন আগে একটা দল ছিল, এখন তার জায়গায় রিপ্লেসমেন্ট আরেকটা দল। পার্থক্য শুধু একটাই, দলের নাম চেঞ্জ হয়েছে, শুধু দলের নাম চেঞ্জ হয়েছে, কিন্তু কাজগুলো একই হচ্ছে, একই চাঁদাবাজি আরো বেশি চলছে। গত সরকারের আমলে যে চাঁদাবাজি চলছিল, এই সরকারের আমলে বা বর্তমানে যারা চাঁদাবাজি করছে তারা কি কম চাঁদাবাজি করছে? আরো বেশি করছে। এবং যখন তারা সরকার গঠন করবে, যতই তারা ভালো ভালো কথা বলুক না কেন, যতই তারা বলুক না আমরা এখন সংশোধন হয়ে নতুন করে ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপিত হব, বিশ্বাস করা যায়? কারণ সিস্টেমটাই এরকম, সিস্টেমটাই আপনাকে বানিয়ে দেবে বদমাশ। আপনি ভালো মানুষ ভালো মানুষ হলেও আপনাকে ভালো মানুষ সিস্টেম থাকতে দেবে না। এজন্য এই যে আমাদের একজন ছোট্ট বাচ্চা ছাত্র সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ, সে বলছে যে সিস্টেমটাই এমন হয়ে গেছে আমাদের, এখন এই সিস্টেমের মধ্যে যেই ঢুকবে সেই জালেম হয়ে যাবে। এতদিন যে মাজলুম ছিল সে এখন জালেম হয়ে যাবে, জালেম এখন মাজলুম হয়ে যাবে। কেউ এখানে কারোর কাছে নিরাপদ না। আপনি এখন ক্ষমতা পেয়েছেন, আপনি জালেম,
দুদিন পরে যখন আপনার জুলুমে অতিষ্ঠ হয়ে মানুষ আবার আপনাকে তাড়াবে, আপনি আবার মাজলুম হবেন। এই তো বাংলাদেশের সিলসিলা, ধারাবাহিকতা। এই সিলসিলা চলতেই থাকবে যতদিন এই গণতন্ত্রের ভয়াল অভিশাপ আমাদের জাতীয় জীবনে থাকবে। এজন্য আহলে হাদিসরা কোনো অবস্থাতেই এই ধরনের রাজনীতির সাথে নিজেরা সম্পৃক্ত না, এবং তারা মানুষকে সবসময় দাওয়াত দিচ্ছে এগুলো ত্যাগ করেন। আমরা রাষ্ট্র ব্যবস্থাকে দাওয়াত দিয়েছি, আমরা ডক্টর ইউনূসের কাছেও প্রস্তাব পাঠিয়েছি যে আপনারা এই গণতান্ত্রিক সিস্টেম বাদ দেন, আপনারা সিলেকশনের মাধ্যম দিয়ে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা নিয়ে আসেন, যেন এই সমাজে প্রকৃত অর্থে যিনি সৎ নেতা তিনি যেন নির্বাচিত হতে পারেন। আমাদের কি বলবো, কে ক্ষমতায় গেল না গেল এটা নিয়ে এত টেনশন করা কি দরকার? ক্ষমতায় যিনি যাক তিনি যদি সৎভাবে ক্ষমতা চালান আমাদের কোনো আপত্তি আছে? আচ্ছা, বাংলাদেশে আপনার রাষ্ট্র ক্ষমতা বাদ দেন, রাজশাহী শহর বা আপনার এই বাগেরহাট শহরে কখন ডিসি আসছে কখন ডিসি যাচ্ছে আমাদের কোনো খেয়াল আছে? আমাদের কি দরকার? সুশাসন দরকার। ডিসি যেই আসুক না কেন সে যদি সুশাসন চালায় আমাদের কোনো আপত্তি আছে? ঠিক একইভাবে রাষ্ট্র ব্যবস্থায় যিনি আছেন তিনিও যদি এইভাবে নির্বাচিত হতেন, এসে তিনি সুশাসন চালাবেন, যদি সুশাসন চালাতে ব্যর্থ হন তাহলে সরাই দিয়ে আরেকজনকে নিয়ে আসা হবে। এইভাবে যদি অটোমেটিক সিস্টেমে আসতো আমাদের কোনো আপত্তি ছিল? আমার কি দরকার 5 বছর পর পর অমুক ভাইয়ের চরিত্র তমুক ফুলের মতো পবিত্র এই স্লোগান নিয়ে মাঠে নামবো? কি দরকার আমার? আজকে আমাদেরকে বলা হচ্ছে জনগণের শাসন। আসলে এটা কি জনগণের শাসন? জনগণের শাসন মানে কি? 5 বছর পর পর 5 মিনিটের একটা ভোটের নাম হচ্ছে জনগণের শাসন। যখন নির্বাচিত হয়ে গেল ওই সরকার আপনার দিকে আর কোনো খেয়াল রাখে? খেয়াল রাখতে পারবে? কিভাবে রাখবে সে? এত হাজার হাজার লক্ষ লক্ষ জনগণের মানে সে কেয়ার করবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলতে চাচ্ছি আজকে জনগণের শাসনের নামে যে গণতন্ত্র আমাদের উপর অভিশাপ চাপানো হয়েছে, এই শাসন মূলত জনগণের শাসন না। জনগণের শাসন মূলত কোনটা? ইসলামিক খেলাফতের যে শাসন, এটাই মূলত জনগণের শাসন। ইসলামিক খেলাফতের খলিফার বিরুদ্ধে যদি একজন মেথর, যদি একজন মুচিও যদি অভিযোগ তোলে যে না উনি দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতি যদি প্রমাণিত হয় সঙ্গে সঙ্গে তাদেরকে পদচ্যুত করে সরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু এই গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় আপনি মুচি মেথর তো দূরের কথা, আপনি যদি বিরোধী দলের প্রধানও হন, আপনি যদি সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন আপনার কথা শোনা হবে? আপনাকে উল্টা জেলখানায় পাঠানো হবে। তাহলে এটা জনগণের শাসন আপনি বলছেন কিভাবে? এটা মোটেও জনগণের শাসন না, এটা একটা দলের শাসন। যেই দল ক্ষমতা যায় সেই দলের শাসন, এটা জনগণের শাসন নয়। রাজতন্ত্রে একজন রাজার হাতে শাসন থাকে, গণতন্ত্রে একটা দলের হাতে শাসন থাকে, একই ব্যাপার। শুধুমাত্র জুলুমবাজের চেহারা চেঞ্জ হয় এখানে, কিন্তু জুলুমের কোনো অবসান ঘটে না। ইসলামী খেলাফত আমরা যেটা চাচ্ছি, ইসলামী খেলাফতের পক্ষে যে আমরা কথা বলছি, এই খেলাফত মূলত সুশাসন প্রতিষ্ঠার জন্য, এবং এখানে প্রকৃত অর্থে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়, সেই শাসন প্রতিষ্ঠার জন্যই আমরা কথা বলে যাচ্ছি। তাহলে ইসলামী খেলাফত এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম। সবচেয়ে বড় কথা, আপনি অন্য সমস্ত কিছু বাদ দেন, সবচেয়ে বড় কথা জনগণের শাসন এবং আল্লাহর শাসন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি যদি বলেন জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, তার মানে আপনি সঙ্গে সঙ্গে শরিক করে বসলেন আল্লাহর সাথে। আল্লাহর সাথে আপনি শরিক করে বসলেন, আল্লাহর সাথে শরিক করে আপনি কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পাবেন। একজন মুসলিম হিসাবে আপনার মুখ দিয়ে কখনো এই কথার শোভা পায় না যে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। আপনার মুখে যখন উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ বাদ দিয়ে অন্য সমস্ত কিছু বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা সেকুলারিজম, লা লিবারালিজম, লা গণতন্ত্র, লা রাজতন্ত্র, কিছুই চলবে না, চলবে একমাত্র আল্লাহর শাসন। এটার নামই তো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, অন্য সমস্ত কিছু বাতিল, আপনি এক আল্লাহর কাছে মাথা নত করেছেন, আপনি কেবলমাত্র আল্লাহরই জয়গান গাইবেন, পৃথিবীর অন্য কোনো মানুষের জয়গান আপনার মুখে মানায় না। আপনি বোঝেন না বলে বলছেন আপনি এগুলো কথা, কিন্তু একজন মুসলিম হিসাবে আপনার মুখে এগুলো চলবে না। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করতে যাব না, আমি শুধুমাত্র আপনাদের কাছে এই বিষয়টা স্পষ্ট করতে চেয়েছিলাম জনগণের শাসন আসলে কোনটা। জনগণের শাসন আসলে ইসলামী খেলাফত। জনগণের শাসন এই গণতন্ত্র নয়। গণতন্ত্র একই জুলুমতন্ত্র, যেই জুলুমতন্ত্র রাজতন্ত্রের মাধ্যম দিয়ে হয়। বরং রাজতন্ত্রের ভালো হওয়ার সুযোগ আছে। রাজা যদি ভালো হন, রাজা যদি মনে করেন যে না আমি দেশে ইসলামী খেলাফত কায়েম করব, তাহলে কিন্তু মানে সেখানে খেলাফত কায়েম করা সম্ভব। কিন্তু গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনোই সম্ভব না। আজকে যারা মনে করছেন আপনাদের কাছে ভোট চাচ্ছেন, আসেন আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আসেন আমরা ভোট দেই, অমুক দলকে ভোট দেই, যদি সেই দলটা ইসলামী দল হয়, সবচেয়ে ভালো ইসলামী দল হয়, সেও ক্ষমতা যে ইসলাম কায়েম করতে পারবে না। আপনাকে লিখে দিচ্ছি যে, এবং কি বলবো, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আজকে যদি বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ইসলামী দল, রাজনীতি দলটাও যদি ক্ষমতায় যায়, তার পক্ষে ইসলাম কায়েম করা সম্ভব না।
হতে পারে সেই দলটার ক্ষমতা কায়েম হতে পারে, ইসলামের ক্ষমতা কায়েম হবে না, কারণ তিনি ইসলাম প্রতিষ্ঠা করতেই পারবেন না। কেন পারবেন না? 2,98,000 পীর বাংলাদেশে, বর্তমানে 2,98,000 পীর। এখন আপনি ধরেন ক্ষমতায় এসেছেন, ডক্টর ইউনূসের জায়গায় ধরে নেন ডক্টর গালিব ক্ষমতায় এসেছে। ডক্টর গালিব এসে যদি বলেন বাংলাদেশে কোনো মাজার আর চলবে না, 2,98,000 পীরের মাজার ভেঙে ফেলতে হবে, ডক্টর গালিবের কথা কেউ শুনবে? পরের দিনই সমস্ত রাষ্ট্রের যত মাজার পূজারী সেটা তারা যে গণভবন ঘেরাও করবে, শেখ হাসিনা যেমন পালিয়ে বেড়ালো, পালিয়ে চলে গেল, ঠিক একইভাবে পালাতে হবে, কোনো উপায় নেই। কারণ আপনি সমাজে এখনো তৈরি করেন নাই। এই সমাজে 95% মানুষ এখনো সালাতে আদায় করেন, 95% মানুষ সালাত আদায় করে শেখে নাই, তারা আল্লাহকেই চেনে না। তাদেরকে আপনি একদিনে মুসলিম বানায় ফেলবেন এত সহজ? এই জন্য দাওয়াত, নবীদের পন্থাটা কী ছিল, আমরা এখন সেই দিকেই যাব। ইসলামী খেলাফত তাহলে কায়েম হবে কিভাবে? ইসলামী খেলাফত ক্ষমতা দিয়ে কায়েম হবে না, এই কথাটা আমরা বোঝাতে যে কথা বললাম যে আপনি যদি এখন ক্ষমতায় যানও 5 বছরও টিকতে পারবেন না, 2 বছরও টিকতে পারবেন না, আপনাকে লাথি মেরে ফেলে দেবে। আপনাকে এই দেশের জনগণই আপনাকে লাথি মেরে ফেলে দেবে, যারা আপনাকে ভোট দিয়েছে তারাই লাথি মেরে ফেলে দেবে যে আমার 5 ওয়াক্ত সালাত আদায় করতে কেন বলছো, মাজারগুলো কেন ভাঙতে বলছো, কত কথা শুনিয়ে আপনাকে তাড়িয়ে দেবে। কিন্তু সমাজ যখন প্রস্তুত হয়ে যাবে যে এই কাজ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিকে আমরা এখন যাব। ইসলামী খেলাফত তাহলে কায়েম হবে কিভাবে? ক্ষমতার মাধ্যম দিয়ে যদি না হয় তাহলে হবেটা কিভাবে? এখানে আরেকটা কথা মনে পড়ে গেল যে আমরা একজন মুরব্বীকে ভাবতাম তিনি বোধহয় কোনো ইসলামী দলের সাথে যুক্ত, ইসলামী দলের সাথে, কিন্তু ওনার সাথে কথাবার্তা হচ্ছিল। এই সময় একজন ব্যক্তি এসে বলল যে আমরা আগে ক্ষমতায় যাই, দেখবেন সব চেঞ্জ হয়ে যাবে, আমরা ক্ষমতায় যাই, দেখবেন সব চেঞ্জ হয়ে যাবে। তিনি সুন্দরভাবে বললেন যে ক্ষমতা দিয়ে কিচ্ছু হবে না, যদি ক্ষমতা দিয়ে কিছু হতো তাহলে আওয়ামী লীগ সরকার অনেক কিছু করে ফেলতে পারত। তারা কি করতে পেরেছে? তারা 16 বছর ধরে আমাদের বাচ্চাদের শিখিয়েছে জাতির জনকের নাম অমুক, শেখায়নি? তারা শিখেছে 1000 বছরের শ্রেষ্ঠ মানুষ অমুক, সেই 1000 বছরের শ্রেষ্ঠ মানুষ সেই জাতির জনককে লাথি মেরে তাড়িয়ে দিতে 1 ঘন্টাও লাগায়নি আমাদের ছেলেরা। 1400 মূর্তি 1 ঘন্টার মধ্যে লাথি মেরে সব সরিয়ে ফেললো কারা? আমাদের ছোট ছোট যুবক ভাইরাই, যাদেরকে 16 বছর ধরে শেখানো হয়েছে জাতির জনক হচ্ছেন উনি। তাহলে কি শিখলো তারা? ক্ষমতা দিয়ে আপনি তাদের কি শেখালেন? সে তো কিছুই শিখলো না। তার মানে ক্ষমতা দিয়ে কিছুই করা সম্ভব না। যদি ক্ষমতা দিয়ে কিছু করা সম্ভব হতো বিগত সরকার সেটা করিয়ে দেখাতে পারত। ক্ষমতা দিয়ে কখনো আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব না। আপনার জুলুম, আপনার দুর্নীতি প্রতিষ্ঠিত করা সম্ভব, কিন্তু কোনো আদর্শ ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠিত হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে? আল্লাহ বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার, যারাই আমরা ইসলামী আন্দোলন করছি, যারা ইসলামী দল করছি, যারা ইসলামী রাজনীতি করছি, যারা ইসলামের জন্য যাদের একটু দরদ আছে, যারা চান এদেশের বুকে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক, সূরা নূরের 55 নম্বর আয়াতটা সর্বদা মনে রাখবেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ আমল করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই পৃথিবীতে খেলাফত দান করব, পাওয়ার দান করব, ক্ষমতা দান করব, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে ইতিপূর্বে জাতিগুলোকে ক্ষমতা দেওয়া হয়েছিল, ওয়ালা ইউমাক্কিনানা লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এবং যেই দিন তারা পছন্দ করে, যে আদর্শ তারা পছন্দ করে, সেই আদর্শ আমি তাদের জন্য প্রতিষ্ঠিত করে দেব দুনিয়ার বুকে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা, আর তাদের উপর যে ভয়ের একটা সময় ছিল, যে কষ্টের একটা সময় ছিল, সেই ভয় কষ্টকে আমি নিরাপত্তায় পরিণত করে দেব। শর্তটা কি? ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তারা যেন শুধু আমার ইবাদত করে, শুধু আমার দাসত্ব করে, আমার সাথে কাউকে শরীক না করে। তাহলে প্রথম 2টা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন খেলাফত পাওয়ার জন্য। একটা হচ্ছে আপনাকে অবশ্যই ঈমান আনতে হবে। 2 নম্বর শর্ত কি? সৎ আমল করতে হবে। সেটা আমার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, আমরা যে যেখানে আছি না কেন, অবশ্যই আমাদের ঈমান আনতে হবে, সৎ আমল করতে হবে। এই 2টো শর্ত পালন করার পরে আল্লাহ আবার স্মরণ করে দিচ্ছেন আরেকটা জিনিস বাকি আছে, ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তারা যেন শুধু আমার ইবাদত করে। ঈমান এনেছে, আমলে সলে করে, মসজিদে আবার মাজারে যে সিজদা করে, এই ব্যক্তি কি খেলাফত পাওয়ার জন্য উপযুক্ত? ঈমান এনেছে, আমলে সলে করেছে, আবার বলছে না গণতন্ত্র ভালো, এই ব্যক্তি খেলাফত পাওয়ার উপযুক্ত? আপনি যদি খেলাফত পেতে চান আপনাকে অবশ্যই শিরক থেকে নিজেকে 100% মুক্ত রাখতে হবে।
শিরক থেকে আপনার অবশ্যই কুফরি করতে হবে, শিরককে কুফরি করতে হবে, অর্থাৎ শিরককে পুরোপুরিভাবে বর্জন করতে হবে, তাহলেই আপনি খেলাফত পাওয়ার উপযুক্ত হবেন। এখন আমরা খেলাফত পাওয়ার উপযুক্ত কেউ হতে পারি না। যতদিন পর্যন্ত আমাদের মুখে গণতন্ত্রের নাম উচ্চারিত হচ্ছে ততদিন পর্যন্ত খেলাফত পাওয়ার উপযুক্ত আমরা হই নাই। এই বিষয়টা যদি স্পষ্ট আমরা থাকি তাহলে ইনশাল্লাহ আগামীর পথটা আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে না আমরা কিভাবে আগাবো। আর যদি না স্পষ্ট হয় তাহলে এখনো পর্যন্ত আমরা গণতন্ত্রের গীতই গাইতে থাকবো। যতদিন গণতন্ত্রের গীত গাইতে থাকবো, যতদিন সমাজতন্ত্রের গীত গাইতে থাকবো, ততদিন পর্যন্ত আমাদের এই লাঞ্ছনাই থেকে যাবে। এখান থেকে আমরা আর বের হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি যে আমরা যেন এই কাজটা করার চেষ্টা করি, ঈমান এবং আমলে সলে আনার সাথে সাথে যে কোনো মূল্যে নিজেদেরকে শিরক থেকে মুক্ত ঘোষণা করতে হবে। কেমনভাবে? যেভাবে 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 ইব্রাহিম আলাইহিস সালাম শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারবার কোরআনে প্রশংসা করেছেন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। বারবার আল্লাহ প্রশংসা করছেন তাকে। কেন প্রশংসা করছেন? সেই সমাজে প্রত্যেক মানুষ ছিল মুশরিক, সেই সমাজে প্রত্যেক মানুষ ছিল আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর পূজা করত। কিন্তু ইব্রাহিম ঘোষণা করেছেন, ইন্না বুরাউম মিনকুম, আমি তোমাদের সবার থেকে মুক্ত। আপনি যতদিন পর্যন্ত প্রচলিত যাবতীয় মতবাদ থেকে নিজেকে মুক্ত ঘোষণা না করছেন ততদিন পর্যন্ত আপনি খেলাফত পাওয়ার উপযুক্ত হননি। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসবো, প্রথম যে বললাম যে ঈমান এবং আমল সালেহ, সেই সাথে আমাদের আরেকটা বিষয় আনা দরকার, সেটা হচ্ছে আমাদের আখলাক। আমাদের আখলাক চরিত্রের জায়গাতেও আমরা চরমভাবে পিছিয়ে আছি। আমরা মুসলিম হয়েছি, আমরা মিথ্যা কথা বলি। আমরা মুসলিম হয়েছি, আমরা সমাজে যাবতীয় অন্যায় অবিচার করে যাচ্ছি। আমরা মুসলিম হয়েছি, আমরাই দুর্নীতিবাজ। আমরা এমপিদের দোষারোপ করি, এমপি হয়তো 100 কোটি টাকা খেয়েছে, আপনিও তো 10 কোটি টাকা হলো, আপনিও 10 লাখ টাকা হলো, আপনিও তো 10 টাকা হলো খাচ্ছেন। আপনার মধ্যে তার মধ্যে ফারাক হচ্ছে শুধু অ্যামাউন্টে, কিন্তু কাজ তো একই। আপনি 1 টাকা খেলেও যে অপরাধ, উনি যদি 100 কোটি টাকা খায় তবু সেম অপরাধ, কাজটা তো একই। হ্যাঁ, অপরাধের কিছু তারতম্য হবে, কিন্তু আপনি কাজটা তো একই কাজ করলেন। আপনি এখনো কি দুর্নীতি থেকে মুক্ত হতে পেরেছি? আমি ব্যবসায়ী, আমি আসলে কতটুকু হালালভাবে ব্যবসায়ী করছি? আমি ব্যবসায়ী, আমি আসলে কতটুকু ওজনে ফাঁকি না দিয়ে ব্যবসা করছি? আমি শিক্ষক হয়েছি, আমি আমার দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করি? আমি আমার ছাত্রদের হককে পরিপূর্ণভাবে পালন করছি? আমি ডাক্তার হয়েছি, আমি কি প্রকৃত অর্থে ডাক্তার হতে পেরেছি? আদর্শমান ডাক্তার হতে পেরেছি? আমি দেখছি যে ডাক্তার হয়েছেন বটে আপনি, কিন্তু আপনি রোগীর হক থেকে মাহরুম করছেন। তাকে কয়েক সেকেন্ড সময় দিচ্ছেন, আপনি ফি নিচ্ছেন 1000 টাকা, রোগীকে আপনি সময় দেন 2 মিনিট। আপনি কি আসলে হক আদায় করে ডাক্তারি করছেন? আপনি ইঞ্জিনিয়ার, আপনি কি প্রকৃত অর্থে হক আদায় করে ইঞ্জিনিয়ারিং করছেন? আপনি হয়তো আদালতে অ্যাডভোকেট আছেন, কিন্তু আপনি প্রকৃত অর্থে মানুষের সেবা করছেন নাকি তাদের পকেট কাটছেন? আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে কিন্তু দুর্নীতিবাজ। কেউ আমরা দুর্নীতিমুক্ত হতে পারছি না। আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে মুনাফিক। প্রত্যেকেই আমরা মুনাফিকের মধ্যে আছি। আমরা যা মানুষকে বলছি নিজেই করি না। কতজন আমরা নিজেকে দাবি করতে পারবো যে আমরা পরিপূর্ণভাবে যা বলছি তা করতে পারছি? অন্তত চেষ্টা করছি না, চেষ্টাও করছি না। চেষ্টা করলে অন্তত বলা যেত না চেষ্টা কিছু করছি, চেষ্টাও করছি না। তাহলে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে এখনো মুনাফিক, নিজ নিজ জায়গা থেকে এখনো দুর্নীতিবাজ, নিজ নিজ জায়গা থেকে এখন আমরা আদর্শবান হতে পারলাম না। কিভাবে আমরা ইসলামী খেলাফতের দাবি করি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আমরা সবার প্রতি প্রত্যেকে যেন নিজেকে নসিহত করি, আমরা যেন আল্লাহর কাছে পরিপূর্ণ ঈমান সহকারে যেন উপস্থিত হতে পারি এবং এমন আমল নিয়ে উপস্থিত হতে পারি যে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে এমন জ্ঞান দান করেন যে জ্ঞানটা আমার উপকারে আসে। জ্ঞান অনেক দান করেছে, রাজনীতির জ্ঞান, কিন্তু ওই রাজনীতির জ্ঞান মানে গণতন্ত্রের জ্ঞান। এই গণতন্ত্রের জ্ঞান নিয়ে আমার লাভটা কি? ওই জ্ঞান দিয়ে আমার লাভ হবে না। এমন জ্ঞান প্রয়োজন যে জ্ঞান আমার উপকার হবে দুনিয়া এবং আখিরাতে। তারপর কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করার আপনি তৌফিক দেন যে আমলটা আপনার কাছে গ্রহণযোগ্য হয়। আমল তো মেলাই করছি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা এটা আমি নিজেই কিন্তু বুঝতে পারি। আমি মসজিদে সালাত আদায় করছি, কিন্তু আমার সালাতের মধ্যে কোনো মনোযোগ নেই। আমার মনোযোগ আমার ব্যবসার প্রতি, আমার দুনিয়াবী কার্যক্রমের প্রতি। আমার সালাতটা কবুল হচ্ছে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যাওয়া প্রয়োজন হবে না। আমি নিজেই বুঝতে পারছি কতটুকু আসলে কবুল হচ্ছে। সুতরাং এতটুকু আমল যেন আল্লাহর কাছে যায় যে আমলটা আল্লাহর কাছে কবুলযোগ্য হচ্ছে। এবং ইমাম গাজ্জালি বলছেন যে আল্লাহর কাছে যদি সামান্য একটু আমলও কবুল হয়, মানুষের ইখলাসের হালাত দেখে তিনি বলছেন যে মানুষের মধ্যে যদি মানুষের সামান্য আমলও যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে সে ইনশাআল্লাহ জান্নাতের জন্য উপযুক্ত হয়ে যাবে।
কেননা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমল কবুল করেন শুধু মুত্তাকিদের সামান্য একটা আমল যদি তিনি কবুল করেন সেটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই জন্য দেখেন না, একজন আমাদের ছোট ভাই বলো না এখনই যে একজন ওই জানি জেনাকার, সেও মুক্তি পেয়ে গেল আল্লাহর কাছে সামান্য একটু কুকুরকে পানি খাইয়ে। তার মানে আল্লাহর কাছে ছোট্ট একটা আমল যদি সেটা কবুলযোগ্য হয়ে যায়, সেটা তার কাছে যদি প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিতে পরোয়া করেন না, কাউকে তিনি পরোয়া করেন না। তিনি একজন পাপিষ্ঠ ব্যক্তিকেও জান্নাতে পাঠাতে পারেন তার কোনো একটা ছোট্ট আমলের কারণে, আবার অনেক আমলদার ব্যক্তি কিন্তু তার একটা ছোট্ট কর্মের কারণে তাকে জাহান্নামে পাঠাতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেন এমন কোনো কাজ করতে পারি যেটা আল্লাহর কাছে কবুলযোগ্য হতে পারে। সর্বশেষ বলছেন ওয়ারিজকান তাইয়্যিবা, এবং আমার রুজিটা যেন হালাল হয়। এই তিনটা জিনিস একটু মিলিয়ে দেখেন আমার জীবনের সাথে, আপনার জীবনের সাথে, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কতটুকু জান্নাতের জন্য উপযুক্ত। একটা হচ্ছে ইলমান নাফিআন, আমরা কি উপকারী জ্ঞান অর্জন করছি, নিজেকে প্রশ্ন করুন। 2 নম্বর, আমরা কি এমন আমল করছি যেটা আল্লাহর কাছে কবুল হচ্ছে। 3 নম্বর, আমরা কি এমন রিজিক উপার্জন করছি যে রিজিকটা হালাল। এই 3টা প্রশ্ন যদি আমরা পরস্পরকে করতে পারি, ইনশাআল্লাহ আমরা সঠিক রাস্তাটা পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। তাহলে ইসলামিক খেলাফত পেতে গেলে আমার এই প্রচলিত রাজনীতির মাধ্যম দিয়ে ইসলামিক খেলাফত পাওয়া সম্ভব কিভাবে? ইমানের মাধ্যম দিয়ে, আমলে সলের মাধ্যম দিয়ে, এবং শিরক থেকে নিজেকে চিরতরে মুক্ত করার মাধ্যম দিয়ে খেলাফত পাওয়া সম্ভব। আর যদি খেলাফত যদি নাও পাই, আমাদের কোনো লস আছে? আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করবেন যে তুমি ইসলামিক খেলাফত পাও নাই, অতএব তোমার জান্নাত নাই, এ কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের চেষ্টাটা। আমরা অবশ্যই চাই সমাজে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হোক, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, হলে আমাদের জন্য জীবন চলাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু ওটাই সব কিছু না। ওটা যদি নাও পাই, তাতেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে ধরবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখবেন চেষ্টাটা করেছিল, চেষ্টা করলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফলাফল আমাকে দিয়ে দেবেন। আল্লাহ বলছেন ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, তোমরা কম হও আর বেশি হও, তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমাদের জান দিয়ে মাল দিয়ে তোমরা চেষ্টা চালিয়ে যাও। আল্লাহ রাব্বুল তোমাদের চেষ্টাটাই দেখবেন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম কাজ যদি তোমরা জানতে। আমরা আমাদের মধ্যে চেষ্টাটা করে যাই, আমরা প্রত্যেকে অন্তত দায়িত্ব নেই যে না আমি একটা ভাইকে অন্তত জান্নাতের পথে নেব। এই দায়িত্ব নিতে পারবো না? একজন অন্তত চেষ্টা করি আমরা। আল্লাহ রাসূল কি বলছেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াল্লাহি লা ইয়াহদিয়ান্নাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান লাকানা লাকা খায়রুম মিন হুমরিন নাম। হে আলী, যদি তোমার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকেও হেদায়েত দান করেন, তবুও সেটা তোমার জন্য তৎকালীন আরবের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ লাল উটের চেয়ে বেশি মূল্যবান হবে। একটা মানুষ টার্গেট দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ টার্গেট। অন্তত প্রত্যেকে আমরা চেষ্টা করি একজন মানুষকে অন্তত হেদায়েত করব। এইভাবে যদি আমরা প্রত্যেকের জায়গাতে চেষ্টা করি, ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হবে। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। কিভাবে? আল্লাহুম্মা আস-সাবিরিন, সবরের মাধ্যম দিয়ে, ধৈর্যের মাধ্যম দিয়ে আমরা ধৈর্যের সাথে এগিয়ে যাই। আমাদের কোনো ভাই বলেন যে এইভাবে হবে না, এইভাবে মেলার সময় লেগে যাবে, কতদিন লাগবে? 100 বছর লেগে যাবে, তাও ইসলামিক শাসন কখনো আসবে না। লাগুক না, সমস্যা কি? আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূলের কাছে এসে সাহাবীরা বলছে, হে আল্লাহ রাসূল, আমাদের এত কষ্ট হচ্ছে, আপনি কেন আল্লাহর কাছে দোয়া করেন না? কেন আমাদের সাহায্যের জন্য আল্লাহর কাছে চান না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ করে বলছেন, তিনি শুয়েছিলেন চাদর মুড়ি দিয়ে, উনি উঠে বসে বলছেন যে তোমাদের পূর্বে অনেক জাতি গত হয়েছে, তাদেরকে মাটির নিচে গর্ত করে তাদের মাথার উপর দিয়ে করাত চালিয়ে দেওয়া হয়েছে, তাদের শরীরের উপরে গোশত নামিয়ে দেওয়া হয়েছে চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে গোশতগুলো হাড় থেকে আলাদা করে দেওয়া হয়েছে, তবুও তারা ঈমান থেকে দূরে সরে যায়নি। আর তোমরা এত দ্রুত করছো, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তো খুব তাড়াহুড়া করছো। একটা দিন অবশ্যই আসবে, আল্লাহ দিন আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত হবে, তখন তোমরা দুনিয়াতে নির্ভয়ে চলাফেরা করবে। একটা দিন অবশ্যই আসবে, কিন্তু তোমরা খুব বেশি তাড়াহুড়া করছো। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন পথের উপর টিকে থাকা। গন্তব্যে পৌঁছানো আমাদের মূল টার্গেট না, গন্তব্যের পথে টিকে আছি কিনা এটাই আমাদের মূল টার্গেট। গন্তব্যে থেকে যেন আমরা দূরে সরে না যাই, গন্তব্য যেন থাকে জান্নাত। যে কোনো মূল্যে জান্নাতের পথে আমরা যাব এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যাব, এর বাইরে আমরা যাব না। সর্বশেষ একটা আয়াত বলে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নিদর্শন রয়েছে কার মধ্যে? তোমাদের জন্য উত্তম নিদর্শন রয়েছে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, কোনো ধর্মীয় নেতার মধ্যে না, কোনো রাজনৈতিক নেতার মধ্যে না, কোনো যাকে আমরা নেতা মনে করছি, অনুসরণ মনে করছি তার মধ্যে না।
একমাত্র আদর্শ আছে কার মধ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দেখিয়ে গেছেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, আমরা শাসন প্রতিষ্ঠা করতে চাই, সেটা প্রতিষ্ঠিত হবে কার তরিকাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে, কোনো পশ্চিমাদের তরিকায় না, ইহুদি নাসারাদের তরিকায় না। সে বিষয়ে যত বড় বড় আলেম বলুক না কেন, আলেমদের কথা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ না। যদি আলেমদের কথা কোরআন এবং হাদিসের বিপরীত হয়, আমরা কার কথা গ্রহণ করব? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে মতভেদ হয়ে যায়, সেটাকে ফিরিয়ে দাও আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে। আমরা সেই পথে টিকে থাকতে চাই। যদি একজনও থাকি, তবু আমরা এই পথে টিকে থাকবো। কোনো অবস্থাতে আমরা বাতিলের সাথে শরিক হব না, বাতিলের পক্ষে আমরা কথা বলবো না। আমাদের কথা যেন কোনো অবস্থাতেই সেকুলারদের সাথে মিলে না যায়। আমাদের কথা একমাত্র যেন হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সাহাবায়ে কেরামের পথে। সাহাবায়ে কেরাম যে ভাষায় কথা বলেছিলেন, আমাদের ভাষা হবে সেইটা। আল্লাহ রাসূল যে ভাষায় কথা বলেছিলেন, সেই ভাষা হবে আমাদের। এর বাইরে নতুন কোনো ভাষা যেন আমরা আবিষ্কার না করি, আমরা যেন অন্য কোনো পথে নিজেদের পরিচালিত না করি। একজন মুসলমানের জীবনের সময়ের দাম অত্যন্ত বেশি। প্রতিটা মিনিট যেন হয় আল্লাহর পথে, কোনো অবস্থাতে যেন শয়তানের পথে আমরা মানুষকে আহ্বান না করি। তাহলে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হব, সমাজকেও ক্ষতিগ্রস্ত করব। ইসলামী দলগুলোকে আমরা বারবার আহ্বান জানিয়েছি, আপনারা দয়া করে আজকের দিনে, বর্তমান যে সময়টা আছে, এই সময় অন্তত আপনারা গণতন্ত্রের পক্ষে কথা বলবেন না। আপনারা অন্তত এই সময়টা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বলুন, আমরা ইসলামী খেলাফত চাই, ইসলামী শাসন ব্যবস্থা চাই। এদেশের 90% মুসলমান, এদেশের মানুষ 80% এখন ইসলামী শাসন কিন্তু চায়। একটা জরিপে দেখা গেছে 80% মুসলমান চায় বাংলাদেশে ইসলামী শরীয়ত প্রতিষ্ঠিত হোক। আমরা ইসলামী দল হয়ে, ইসলামী দলের কর্ণধার হয়ে, রাহবার হয়ে আমাদের মুখ দিয়ে কেন গণতন্ত্র শোভা পাচ্ছে? কেন আমরা বলছি না ইসলামী খেলাফত এখন চাই? এই চাওয়াটা অন্তত আমরা বলি, বাস্তবায়ন হোক বা না হোক, অন্তত পক্ষে আমাদের চাওয়াটা আমরা বলি। এটা যেন আমরা না বলি না, এই যুগে চলবে না এসব। এত হতাশ কেন আমরা? এত কেন হতাশ? আল্লাহ বলেন চাইলে হবে না? তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন চাইলে যাকে খুশি নেতৃত্ব দিতে পারেন, যাকে খুশি যার হাত থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে পারেন। আমরা কি গত 5 আগস্টের দৃশ্য দেখেও এখনও কি শিক্ষা নেব না? যেই শাসন ব্যবস্থা মনে হচ্ছিল এরা মনে হয় আজ জীবনে কখনো যাবে না, এদেরকে কেউ হটাতে পারবে না, সেই শাসন ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাতে 5টা মিনিট টাইম নেননি। এমনভাবে নির্মূল করে দিয়েছেন যাদের নাম না এখন কষ্টকর। যদি বলেন যে আমরা অমুক লোকের সাথী ছিলাম, উল্টা আপনারা এখন জেল খাটার জন্য প্রস্তুতি নিতে হবে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা শাসনকে চেঞ্জ করে দিলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চেঞ্জ করে দিতে পেরেছেন, তিনি কি ইসলামী শাসন এখানে বসাতে পারেন না? কেন আপনি এত লজ্জা পাচ্ছেন? কেন আপনি এত হতাশ? কেন আপনি ইসলাম নিয়ে এত বেশি নিরুৎসাহ হচ্ছেন? ইসলামের পক্ষে কথা বলেন, যতক্ষণ সময় বেঁচে আছেন ইসলামের পক্ষে কথা বলেন। আপনার প্রতিটা কথা আল্লাহর কাছে ইনশাআল্লাহ গ্রহণযোগ্য হবে। আর যদি ইসলামের বাইরে আপনি কথা বলেন, ইসলামের বাইরে যে ইসলামী শাসন কখনো প্রতিষ্ঠা করতে পারবেন না, দুনিয়াতেও সম্মানিত হবেন না, আল্লাহর কাছে সম্মানিত হবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে ইসলামের পথে পরিচালিত করার তৌফিক দান করুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সম্মানিত বান্দাদের কাতারে যেন আমাদের অন্তর্ভুক্ত করে নেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই আজকের যুগে আমরা অন্ততপক্ষে যেন ইসলামের পক্ষে কথা বলার সেই দুঃসাহসটা অর্জন করতে পারি, সাহসটা যেন অর্জন করতে পারি। কোনো অবস্থাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বিপথে না নিয়ে যান এবং শয়তানের পথ যেন আমরা না ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে আহলে হাদিস বাংলাদেশ পরিচালিত আল মারকাজুল ইসলামিয়া সালাফি এই প্রতিষ্ঠানটির জন্য আপনাদের কাছে যে বিষয়টা আরজ করতে চাইব যে আল মারকাজুল ইসলামিয়া সালাফি বহুদিন ধরে একটা দুরবস্থার মধ্যে মানে দিন কাটাচ্ছে। আমরা চাই না এই মার্কাজটা এরকম দুর্দশার মধ্যে থাকুক। আপনারা কেউ চান? আমরা প্রত্যেকেই চাই এই ধরনের মার্কাজগুলো আলোকিত মার্কাজ হোক, যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে। ভবিষ্যৎ প্রজন্ম যেখান থেকে গড়ে উঠবে সেই ধরনের প্রতিষ্ঠান আমরা আজকে যে অবস্থা দেখছি, এটা আমাদের চোখে পানি এনে দেয়। আহলে হাদিস কিন্তু আমাদের এই বাগেরহাটে কম নেই। আমরা চাইলেই কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে প্যাট্রন করতে পারি, কিন্তু আমরা কেন যেন এগিয়ে আসছি না। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা সাধ্যমতো এই সমস্ত প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করুন। যদি একটা টাকাও হেল্প করতে না পারেন, অন্ততপক্ষে দোয়া করুন যেন প্রতিষ্ঠানগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এবং সেই সাথে আপনারা এখানে বিভিন্ন এলাকা থেকে লোক এসছেন, মোরেলগঞ্জ থেকে এসছেন, মোল্লাহাট থেকে এসছেন, অনেক জায়গা থেকে এসছেন মাশাআল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ জানাবো, এই বাগেরহাট আহলে হাদিসের অধ্যুষিত একটা এলাকা, প্রায় 100 মসজিদ আছে পুরো বাগেরহাট জেলায়। এই এলাকাতে আপনার ওই রকম নাম করা কোনো মাদ্রাসা আমরা খুঁজে পাচ্ছি না। আছে এরকম? পুরো বাগেরহাট জেলায় একটা দাওরা মাদ্রাসা আছে? আহলে হাদিসদের একটা দাওরা মাদ্রাসা আছে? কেন নেই? এই প্রশ্ন আপনাদের কি আসছে না ভিতরে? আমাদের সন্তানরা তাহলে কোথায় পড়বে? আমাদের সন্তানরা গড়ে উঠবে কোথা থেকে? আপনাদের প্রতি বিনীত আরজ, আপনার প্রতিষ্ঠান গড়ার দিকে নজর দিন। প্রতিষ্ঠান না গড়লে মানুষ গড়বে না,
পরবর্তী প্রজন্ম গড়বে না। আপনারা ছোটোখাটো হলেও শুরু করে দেন আপনাদের এলাকাগুলোতে। সবাইকে নওদাপাড়ায় যেতে হবে, সবাইকে ঢাকায় যেতে হবে, এটা কঠিন ব্যাপার। আপনাদের এলাকাতেই গড়ে তুলুন, অন্তত ক্লাস 5 পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলুন। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড থেকে আমরা সেই চেষ্টায় নিচ্ছি, অন্তত ক্লাস 5 পর্যন্ত আমাদের বইগুলো যেন আমাদের আকীদা মানহাজ অনুযায়ী লেখা হয়, এমনকি বাংলা বইটাও যেন আমাদের আকীদা মানহাজ অনুযায়ী হয়। এই জন্য আমরা ক্লাস 5 পর্যন্ত আমাদের নিজেদের মাধ্যম দিয়ে নিজেরাই আমরা বই রচনা করেছি এবং চেষ্টা করছি আমাদের সন্তানদের মধ্যে বিশুদ্ধ ইসলামী আকীদা এবং মানহাজ যেন তাদের জীবনের উষালগ্নে প্রবেশ করে। আর এইভাবেই যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই সমাজকে পরিপূর্ণ ইসলামী সমাজ গড়ে তোলার জন্য কাজ করতে পারে, সেই জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ ইখলাস এবং ইস্তেকামাত দান করেন এবং আমাদের মাধ্যম দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু খেদমত যেন নেন, আমাদের খেদমতগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল মারকাজুল ইসলামী আস সালাফিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সর্বোপরি এই প্রতিষ্ঠানগুলো যিনি সর্বদ্রষ্টা, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, তিনি এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের মাঝে রেখেছেন। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন। দিনের জন্য যে খেদমত তিনি করে যাচ্ছেন, এই খেদমত যেন আমৃত্যু যেন ব্যাপৃত রেখে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মাধ্যম দিয়ে যে খেদমত নিয়েছেন, এই খেদমতগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।